তোমাদের সব ষড়যন্ত্র উন্মোচিত হয়ে গেছে। তোমরা যে মোসাদের টাকা নিয়েছো উন্মোচিত হয়ে গেছে। কোন পত্রিকার নাম কি? আবার বলেন এটা কি? কোন দিনের? আজকে। কোন দিনের? আজকে। আবার বলেন কোন দিনের? 18 ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মোসাদের অর্থায়নে, তোমরা রয়ের ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছ শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরা তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। ওলামা উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি ফটো করে নিয়ে আসছি, কিন্তু ফটো করলে যদি বিশ্বাস না করেন এর লেগে মূল পত্রিকা নিয়ে আসছি। এবার আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? আর বুঝে নাই কথা কি ভাই? আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? শিরোনাম দেখো, প্রতিবেশী দেশে বসে ইজতেমা নাশকতার পরিকল্পনা। যদি এরপরেও আমাদের প্রশাসন, এরপরেও যদি আমাদের সরকারের বোধোদয় না হয়, আর কবে হবে বোধোদয়? আর কবে বোধোদয় হবে? পরিকল্পিতভাবে ঘুমন্ত মানুষের উপরে, ঈমানওয়ালা মানুষের উপরে, দাড়িওয়ালা মানুষের উপরে, নামাজওয়ালা মানুষের উপরে, ঘুমন্ত মানুষের উপরে হামলা কইরা হত্যা করে ফেলা, এটা ঈমান নয়, এটা ইসলাম নয়, এটা তাবলীগ নয়। আল্লাহর কসম, এটা ইহুদিয়ত, এটা নাসরানিয়ত, এটা হিন্দুরিয়ত। এজন্য তোমাদের মুখ সম্মোচিত হয়ে গেছে। এদেশের যারা বুঝো নাই, আমার তাঁতি বন্ধুরা, যারা সহজ সরল মুসলমানগুলো, যারা তোমরা বুঝো নাই, সহজ সরল স্কুল পড়ুয়া ছাত্রগুলো, কলেজ পড়ুয়া ছাত্রগুলো, সহজ সরল চাকরিজীবী মানুষগুলো, যারা তোমরা বুঝো নাই, এখনো যদি তোমরা না বুঝো, তোমরা কবে বুঝবা? যারা মুসলমানকে হত্যা করে, আমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করে, সে কাফের, কাফের, কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কি? ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে যে চিরস্থায়ী জাহান্নামী। কতল তো গুনাহে কবিরা, কতল তো গুনাহে কবিরা, গুনাহে কবিরার সাজা চিরস্থায়ী জাহান্নাম হয় না। এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? এই জন্যই বলেছে মুসলমানকে হত্যা করা কোন মুসলমান পারে না, মুমিনকে হত্যা করা কোন মুমিন পারে না, উলামা উম্মতকে হত্যা করা কোন মুমিন পারে না। নিশ্চিত যাদের কলিজা থেকে ঈমান বের হয়ে গেছে তারাই মুসলমানকে হত্যা করতে পারে। এজন্যই কাফের, কাফের, কাফের। মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিক, আর মুসলমানকে হত্যা করা কুফরি, কুফরি, কুফরি। আজকে পত্রিকায় স্পষ্ট করেছে তোমরা কবে কে মোসাদ, কবে কে ইসরায়েলে গিয়েছ, সব এখানে লিখে দিয়েছে। এতদিন আমরা বলেছি তোমাদের কাছে ভালো লাগে নাই, বলতে এরা বাড়তি কথা বলে। এখন পত্রিকাওয়ালাকে জিজ্ঞাও কে বাড়তি কথা বলছে। এরা সম্পূর্ণভাবে মুসাদেরকে তৈরি করেছে, এদেরকে তৈরি করেছে। মুসাদ আর রর যুগ সাজসে এদেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য, এদেশ থেকে মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, তোমাদেরকেও ধ্বংস করার জন্য। কারণ তোমরা যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন হও তোমরাও ধ্বংস হবা। ওরা ভেবেছে তোমাদেরকে যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করতে পারে, উলামায়ে উম্মত বিচ্ছিন্ন হবে, ধ্বংস হবে। লেকিন তোমাদের জানা নাই উলামায়ে উম্মতকে ধ্বংস করা যাবে না, এদের জিম্মাদার স্বয়ং রব। 4 জন না, যদি 40 লাখ হত্যা করো এদেশের মাদ্রাসাগুলো ক্ষতি হবে না। হত্যা করতেই পারো, হইতে পারে আজকে নতুন করে আমাদের নামও তুলে দিতে পারো। হত্যাযজ্ঞের সাথে মোসাদ যেভাবে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে হত্যা করেছে, সারা পৃথিবীর মুসলমান কর্ণধারগুলোকে হত্যার ষড়যন্ত্র মোসাদ যেভাবে করেন, পাকিস্তানের গুপ্তহত্যা কারা করে, ইরানের গুপ্তহত্যা কারা করে, পাকিস্তান আফগানিস্তানের গুপ্তহত্যা
বাংলাদেশে গুপ্ত হত্যা কারা করে, পুরো পৃথিবীতে গুপ্ত হত্যা কারা করে, যারা করে এরাই তারা। এরাই কি? কেন কেন গত বর্ষ হত্যা করা হলো? গতকালকে রাতের আগের রাতে কেন হত্যা করা হলো? আমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোন মুমিনকে যে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, কান্নাহু কাতালান নাস জামিআ, সেজন্য পুরো জাতিকে হত্যা করলো। হত্যা দিয়ে তাবলীগ করবা? তোমরা তো আজীবন বলছিলা আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি সব মাখলুক, যা দেখি না খালেক, যা কিছু হয় খালেক থেকে হয়, যা কিছু হয় খালেক থেকে হয়, মাখলুক কিছুই করে দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই খালেক আর মাখলুকের মধ্যে সাত ছায় বা ঢুকলো কিভাবে? কি ভাই, সাত ছায় ঢুকলো কিভাবে? এজন্য কামিয়াবি স্বপ্ন দেখবা। গতকালকে আগের রাত কত তারিখ ছিল? মাসের কত তারিখ দিবা? গত রাত, হ্যাঁ 17 তারিখ দিবা গত রাত মাসে। টঙ্গির মারা কত তারিখ হয়েছে? 18 তারিখ। এই 18 তারিখে বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে। বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে 18 তারিখে। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলা, উচিত ছিল না। দুশ্মন শুধু এই জন্যই তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়েছেন, আমাদের কণ্ঠগুলোকে তোমাদের বিরুদ্ধে লাগাবার জন্য দুশ্মন ব্যবহার করেছে। ওরা জানতো ওরা যদি তোমাদেরকে আমাদের বিরুদ্ধে না লাগায়, ওরা এ পর্যন্ত উপমহাদেশে যত দল উপদল তৈরি করেছে, যত দল উপদল তৈরি করেছে, উলামায়ে উম্মত তাদেরকে চিহ্নিত করেছে, চিহ্নিত করে করে উলামায়ে উম্মত তাদের থেকে উম্মতকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রের ফসল হিসাবে আমাদের এই ভাই, আমাদের এই দুলাভাই, আমাদের এই ভগ্নিপতি, আমাদের এই চাচাতো ভাই, আমাদের এই মামাতো ভাই, আমার এই মসজিদের সভাপতি, আমার মসজিদের সেক্রেটারি আমাদের থেকে তোমাদেরকে বাছাই করেছে আমাদেরকে ধ্বংসের জন্য। কিন্তু না 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 না, আমাদের জিম্মাদার আমাদের রব। আমাদের জিম্মাদার কে বলেন? অতএব তোমরাই ধ্বংস হবা, তোমরাই কি হবা? এজন্য এখনো সুযোগ আছে। আমাদের সহজ সরল মুসলমান ভাইদেরকে বলছি, তুবু ইলাল্লাহ জামিয়া, ফিরে আসো। বলো ফিরে আসো। আবার বলেন ফিরে আসো। তোমরা ফিরে আসলে আমাদের মসজিদের দুয়ার এখনো তোমাদের জন্য খোলা। কি ভাই, খোলা না? খোলা না? বলেন। তোমরা যদি ফিরে আসো, আমাদের মসজিদের দুয়ার তোমাদের জন্য এখনো কি? আর তোমরা যদি হত্যার ষড়যন্ত্রে মেতে উঠো, তো তোমাদের দুয়ার চিরতরে এই দেশের মসজিদগুলো বন্ধ। তোমাদের মুখ সম্মুচিত হয়ে গেছে। সমস্ত পত্রিকার, ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া তোমাদের মুখ সম্মুচিত করে দিয়েছে। তোমরা কারা, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা বাংলাদেশে এসেছো? ইজতেমা মূল কোনো ফ্যাক্টর নয়, ইজতেমা কোনো বিষয় নয়। ইজতেমা হলেও কি, না হলেও কি আসে যায়, আগে হলেও কি আসে যায়, পরে হলেও কি এসে যায়, কিন্তু মূল বিষয় হলো তোমরা উলামায়ে উম্মতকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছ। ইজতেমা একটা পয়েন্ট শুধু। ইজতেমা ওয়াজিব, ইজতেমা ফরজে আইন, ইজতেমা ওয়াজিব, ইজতেমা সুন্নতে মুআক্কাদা, ইজতেমা মুস্তাহাব। ইজতেমা না হলে দেশে কি হবে? জোরে বলেন। তাহলে কিসের জন্য হত্যা করলো? জোরে বলেন। এজন্য খুনি ওয়াসিফের বাংলায় ঠাঁই নাই। বলেন খুনি মুআজের বাংলায় ঠাঁই নাই। আবার বলেন খুনি খুনি। আবার বলেন খুনি খুনি। কি বলেন? কি এই খুনিদের বাংলাদেশে কি নাই? খুনিদের বাংলাদেশে ঠাঁই নাই। আমাদের সরকারে যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনাদের যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনারা যদি এদেরকে আরো ছাড় দিতে থাকেন, শেষ তকের আপনাদের ঘাড় মটকা দিবে। এজন্য আমি বলছি, ইসকন লীগ কারা বানিয়েছে? সিএনজি লীগ কারা বানিয়েছে? আনসার লীগ কারা বানিয়েছে? রিক্সা লীগ কারা বানিয়েছে? শেষ তক তারা আমাদেরকে ধ্বংসের জন্য তব লীগ বানিয়েছে। এটা কি লীগ? তব লীগ। বলেন তাবলীগ। এই পবিত্র শব্দকে অপবিত্র করবেন না। এজন্য কি বানিয়েছে? আমাদেরকে ধ্বংসের জন্য তব লীগ বানিয়েছে। কোন লীগ বানিয়ে কাজ হয় নাই। শেষ তক মনে করেছে তব লীগ দিয়ে কাজ হবে। এটাও জাতি বলবে, 18 কোটি জাতি বলবে নেই খায়েঙ্গে। কি বলবে বলেন? নেই নেই খায়েঙ্গে, নেই খায়। বলেন বলেন বলেন। নেই খায়েঙ্গে। মসজিদের দরজায় একটা ঝাড়ু লাগায় রাখবেন, ঝাড়ু আসলেই ললাটা মারবেন ঝাড়ু দিয়া। না
মসজিদের দুয়ারে ঝাড়ু ঝুলা রাখবেন? মসজিদের দুয়ারে কি ঝুলা রাখবেন? না, খুনিদের জায়গা নাই। বলেন, খুনিদের জায়গা নাই? খুনিদের কি নাই বলেন? কোন মুসলমানকে হত্যা করতে পারে? আচ্ছা, যে 4 জন মুসলমান শাহাদাত বরণ করলো, যে 4 জন মুসলমান নিহত হয়ে গেল, জানা নাই আমার পরিচয়, জানা নাই, এদের স্ত্রীদের কলিজার ব্যথা কোথায় যাবে? তুমি বলবা আমার জানা নাই কে মারছে, আপনি বলবেন আমি তো বাসায় ছিলাম, আমার জানা নাই কে মারছে। লেকিন ওয়াসিফ সাহেব, আপনি থেকে শুরু করে যতজনের ইশারা ছিল, যতজনের ইন্ধন ছিল, যতজনের বক্তব্য ছিল, যতজনের উৎসাহ ছিল, যতজনের লাঠি চুগিয়ে দেওয়া ছিল, যতজন রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, প্রত্যেকের ঘাড়ে খুনের অপরাধ নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। দুনিয়াতে লোভিং করে বেঁচে যেতে পারেন, দুনিয়াতে লোভিং করে বেঁচেও যেতে পারেন, এয়ারপোর্টকে ম্যানেজ করে চলেও যেতে পারেন বাংলাদেশ থেকে, লেকিন খুনের দায় রব্বে কারিমের কাছে রাখতে পারবেন না। কি ভাই, ম্যানেজ করে তো হইতেই পারে, হইতে পারে না? পারে না? বলেন, পারে না? হয়তো বা ইতিমধ্যে চলেও গেছে, ইতিমধ্যে কি বলেন, ইতিমধ্যে হয়তো চলেও গেছে, লেকিন খুনের দায় তো এড়াতে পারবেন না। রব্বে কারিমের জমিন থেকে তো তুমি বের হইতে পারবা না। যদি যাও তো ওখানে তো যাওয়াই লাগবে তোমাকে। কথা তো মনে হয় দূরে চলে গেছে না? আল্লাহ কসম খায় আমাদেরকে কি বুঝিয়েছেন? قد أفلح من زكاها, বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। 4 জন মুসলমানকে জীবন্ত 4 জন মুসলমানকে হত্যা করা, জীবন্ত 4 জন মুসলমানকে হত্যা করে ফেলা, যারা প্রত্যেকেই তোমাদের মতো কালিমাওয়ালা, ঈমান, কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ করতে করতে যারা কাকরাইল গেছে। বাস্তব না বাস্তব বলেন? ওর মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? হ্যাঁ, ব্যবধান এখানে, যারা ছিল ময়দানে এরা ইহুদিদের পয়সা নেয় নাই, তোমরা ইহুদিদের পয়সা নিয়েছ। আর যে দলিল আমার কাছে আজকের পত্রিকা, দলিল আমার কাছে কি পত্রিকা, পিনাকি, ওই সাংবাদিকের নাম কি, পিনাকি ভট্টাচার্য। আল্লাহ এই যুবককে ইমানের দৌলত দিয়ে, ইমানের নূর দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ এই যুবককে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমার জন্য তাকে খালিদ ইবনে ওয়ালিদ বানিয়ে দেন। আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, তাকে ইমানের দৌলত আল্লাহ তাকে দিয়েই দেন। সে যেই সুন্দর রিপোর্ট করেছে, আপনি আশ্চর্য হবেন। কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা দুশমনের সাথে নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা উলামাদের সাথে ছিলাম, উলামাদের সাথে আছি, উলামাদের সাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরা উলামাদের সাথে ছিলাম, উলামাদের সাথে আছি, উলামাদের সাথে কি। এখন দেখবেন কালকে হয়তো সাংবাদিক সম্মেলন করবে আমার বিরুদ্ধে নতুন করে, 500 টাকা দিলে 50টা সাংবাদিক জমা হয়, কোনো অসুবিধা আছে? বুঝেন নাই তো? জমা হয়েছে 50টা সাংবাদিক, উনি বলে দিয়েছেন আরেকজন আমাদের বিরুদ্ধে কথা বলেছে, ষড়যন্ত্র। গত 5টা বছর ধরে এক টানা ফ্যাসিস্টের উপরে ভর করে যা করেছো করেছো, লেকিন যাওয়ার পরে সুর পাল্টায়া আমাদেরকে বলে আমরা নাকি ওদের অংশ। মানে এই কুলাঙ্গার যা বলে সব মিথ্যা বলে। কি বলেন? যা বলে সব কি বলে? যা বলে সব মিথ্যা বলে। এত বড় ফাঁকরি মাথা দিয়া আমাদের আদিব শাহ হুজুর দামাত বারাকাতুম এক আশ্চর্য কথা বলছেন। আদিব শাহ হুজুর দামাত বারাকাতুম বলেন যে হুজুরের ছোট মেয়ে হুজুরের সাথে হজে গেছে, তো এয়ারপোর্ট থেকে নামার পরে দেখে জুব্বা গায়ে দিয়ে এক বেটা বিড়ি খায়, আর আমরা তোপ গায়ে দেয় না, তোপ গায়ে দিয়ে বিড়ি খায়। তো হুজুরের বেটি বলতেছে আব্বু 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 আব্বু, তোপ গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে বিড়ি খায়। মানে ওই বেটির কাছে বড় আশ্চর্য লাগছে, আব্বা এটা কি আশ্চর্য কথা, তোপ গায়ে দিয়ে বিড়ি খায়। আমরাও আশ্চর্য, এত বড় ফাঁকরি মাথা দিয়ে এত মিশা কথা কেমনি কয়? তার ফাঁকরি যত বড়, মিশা কথা তত বড়। বাস্তব না বাস্তব বলে? এত মিথ্যা কথা কিভাবে বলে? গতকালকে নাকি সারা বাংলাদেশে বাস থেকে নামায়া এতাজিদেরকে আমরা ফিটেছি। এরকম কোন ঘটনা কি বাংলাদেশে আছে? সে সাংবাদিকদেরকে বলতেছে। হ্যাঁ, এই জন্য মিথ্যার বুনিয়াদ, যেটা মিথ্যার বুনিয়াদ কেন হবে না? যাদের কাছ থেকে টাকা নিয়েছ, মিথ্যা দিয়ে তো ওদের জিন্দিগি। কি বলেন? মিথ্যা দিয়ে তো ইহুদিদের জিন্দিগি।
এই জন্য বলেন ইয়াহুদির উপর আল্লাহ লানত, বলেন লানত লানত, ইয়াহুদির উপর আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। কথা দূর চলে গেছে, আমি মূলত এই কথাগুলো বলার জন্যই এই সূরাটা তেলাওয়াত করছি। আপনাদের তাফসীরুল মাহফিল দেখছি, এটাও আমাকে সহযোগিতা করছে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আল্লাহ তাআলা বলেন আমি 5টা কসম খেয়ে বলি, আমি ফজরের কসম খেয়ে বলি। এক নম্বরে ফজরের কসম খেয়ে বলি। ফজরের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি। বলেন দিনের মধ্যে, দিনের রাতের মধ্যে ফজরের দাম কি? সবচেয়ে বেশি। এই জন্য ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা ইমানদারির সাথে বলুন তো দেখি, যদি কেউ ঘোষণা দেয় একদিন 1 মাস 30 দিন ফজরের নামাজের সুন্নত পড়লে তোমাকে গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, তুমি কয়দিন পড়বা বন্ধু? হ্যাঁ, কয় বছর লাগায় পড়বেন? 1 মাস পড়লে গুলশানে একটা বাড়ি, কয় বছর পড়বেন আপনি? হ্যাঁ, জীবনে কবে ছাড়বেন? এবার বলেন রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা যারা ওলামা ইকরাম আছি, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি কয় বছরে? 6 বছরে? আচ্ছা না 7 বছরে? হ্যাঁ, আমরা এই তোমার বয়স কত? আমার মামুন ভাইয়ের ছেলেটা, এই মামুন ভাইয়ের ছেলে, আল্লাহ তাআলা কারি বানে আলেম বানা, আল্লাহ জমানার কাসেম নাম তুমি বানায় দেন। 6 বছর 7 বছর বয়সে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকে ফজর নামাজ পড়া শুরু। আলহামদুলিল্লাহ বলেন, বাস্তব না বাস্তব? আমাদের মাদ্রাসা নুরানি, জোয়ারছড়া মাদ্রাসা নুরানির ছাত্ররা ফজরের পর ফজর নামাজ পড়ে না পড়ে না? 7 বছরের বাচ্চা জোরে বলে না? 8 বছরের বাচ্চা পড়ে না পড়ে না? তাহলে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা ফজর নামাজ শুরু করছি জীবনে কবে থেকে? 7 বছর বয়স থেকে। এখন ইনি আমাদের এতাহাতি বন্ধু, ইনিও মাস্টার্স পাস, ইনি এতাহাতি দোস্ত, অনার্স পাস, ইনি ডাক্তার সাহেব, ইনি ইঞ্জিনিয়ার সাহেব, ইনি প্রফেসর সাহেব। ইনাকে আপনি জিজ্ঞেস করেন ইমানদারের সাথে, ভাইয়া ফজর নামাজ কবে থেকে শুরু করছেন? বলবে অনার্স 2nd ইয়ার থেকে, অথবা মাস্টার্স 1st ইয়ার থেকে, অথবা ও ইন্টারমিডিয়েটের পর থেকে। বলবে কি বলবে না? বলেন না। এবার আপনি বলুন তো দেখি, যেই লোকটা 6 বছর থেকে ফজর ছাড়ে নাই আর যে ইন্টারমিডিয়েটের পর থেকে ফজর ছাড়ে নাই, এই দুজনের দাম সমান? হ্যাঁ, এই দুজনের দাম জীবনে কখনো সমান? আচ্ছা এই দুজনের মধ্যে বেশ কম কত দূর? হ্যাঁ, আপনি বলেন কত দূর? আকাশ পাতাল। বলেন না কত দূর? শুধু 1 সেজদা দিয়ে হলো আকাশ পাতাল। আরে সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য এটা কাউন্ট করছি, এই জন্য কত দূর পার্থক্য? আকাশ পাতাল। কয় সেজদা দিয়ে আকাশ পাতাল? এবার 2 সেজদা, এবার 1 দিনের ফজর, এবার 10 দিনের ফজর, এবার 1 মাসের ফজর, এবার 1 বছরের ফজর। কি ভাই, 6 থেকে 7 বছর বয়স থেকে আমার আব্বা, আল্লাহ তাকে তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আমরা নুরানি পড়ছি বাড়িতে বসে, বাড়ি থেকে পড়ছি। আব্বা ফজরের পরে আজান দিলে ডাকাডাকি শুরু, এই চলো মসজিদে, এই মসজিদে উঠো, এই মসজিদে যাও। যাক গেল, যাইতে 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 আল্লাহ দাওরা পড়াইছে, যাইতে যাইতে আল্লাহ চাকরির মুদারিসি করতে করতে আল্লাহ বক্তা বানাইছে। এই বক্তৃতার জগতে ওয়াজ কইরা রাত 3টা বাজে ঘরে গেছি। আব্বার ঘরের পাশের রুমে শুয়েছি। আব্বা ফজরের আজান দিছে, উঠে কয় এই শোন,
আমি কিন্তু মসজিদে যাই, মসজিদে আয় না, কিন্তু বুড়াকালে ফিডা খাচ্ছে। বুড়াকালে কি খাচ্ছে? ফিডা ঠিক। ফোলা ওয়াজ করে বাপের ফিডা ঠিক। কি ভাই আমাদের ফজর ছুটছে কবে? আরে আলহামদুলিল্লাহ ছুটে নাই। আমাদের ফজর ছুটছে কবে বলেন? তা আপনি কার সাথে টাক্কা দিচ্ছেন? আপনি কার সাথে টাক্কা লাগাচ্ছেন? এই জন্য নিয়ত করেন আজকে থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তবুও আমার মনে হয় ঢাকাই পৃথিবীতে এক শহর, ঢাকাই পৃথিবীতে এক শহর যেই শহরের ফজরের নামাজের মসজিদে মুসল্লি সারা দুনিয়ার মসজিদের মোকাবেলা বেশি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি গোটা মধ্যপ্রাচ্যে সফর করেন, গোটা ইউরোপ আমেরিকা সফর করেন, গোটা মিডল ইস্ট সফর করেন, আপনি মসজিদ পাবেন ফজরের নামাজে শূন্য। লেকিন আমাদের ঢাকার মসজিদগুলো ফজরের নামাজে 2, 4, 5 জামাত সফ হয়ে যায়। হয় না? হয় না বলেন? লেকিন আপনি কি মনে করেন এটা মোট জনসংখ্যার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, এবার কালকের জুমায় ফজরে কতজন, জুমায় কতজন? হ্যাঁ, এমনি জুমায় কই থেকে আইলো এই মানুষ? আসমান থেকে নতুন করে নামছে নাকি এরা ফজরে ছিল? ফজরে এলাকায় ছিল না নতুন করে আসছে? ফজরে এলাকা ছিল তো না, ওরা মসজিদে আসে নাই কেন? এবার রাসূল কি বলেন শুনেন, আল্লাহ নবী কি বলেন শুনেন। আল্লাহ নবী বলেন এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আর মুমিনের জন্য বড় সহজ। এবার আল্লামা ইবনুল কাইয়্যিম তার একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া। এই কিতাবটা আমি ফেরি করি, এই কিতাবটা আমি পড়াশোনা করি প্রতিদিন। এই কিতাবটা 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার প্রতিদিনের সিলেবাসে এই কিতাব। এটা আমার গাড়িতে রাখা, এটা আমার ঘরে রাখা, যখনই সুযোগ পাই তখনই খুলি, যখনই সুযোগ পাই তখনই খুলি। এটা আমার ওড়না, এটা আমার বিছানা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার মধ্যে লিখছেন, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার মধ্যে লিখছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য ফজর দিয়েছেন। কি দিয়েছেন বলেন? পরীক্ষা নেওয়ার জন্য কি দিয়েছেন? ফজর দিয়েছেন। লেকিন ফজর পরীক্ষাটা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সবাই পারে। কি বলছি? এত কঠিন হয় না, কেউ পারে না, আর এত সহজ হয় না, সবাই পারে। এজন্য তিনি বলেন যে ফজর নামাজ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আর এত সহজ হয় না যে সবাই পারে। এজন্য ফজর নামাজ পরীক্ষা, এত কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সবাই পারে। কি ভাই? এজন্য আলহামদুলিল্লাহ এত কঠিন নয় যে আমরাও পারি না, আমরা ফজর পড়ি। কি ভাই? আমরা ফজর পড়ি না? পড়ি না? আর যারা পড়ে না এত সহজ নয়, সবাই পারে। এজন্য ফজরের নামাজ কোনো মুমিন ছাড়তেই পারে না, কোনো মুনাফিক পড়তেই পারে না। আল্লাহ আর দাওয়াত দিত না, তবে কৌশলে তো সে আমাদেরকে কিছু একটা বলে গেছে। বলেন কোন মুমিন আর কোন মুনাফিক? আবার বলেন কোন মুনাফিক, কোন মুমিন? এই শহরে হাজারো জুমা পড়নেওয়ালা আছে যারা ফজর পড়ে না। আছে না নাই? প্রশ্ন হুজুর জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? প্রশ্ন। একজন একটু প্রশ্ন করেন তো ভাই, আপনি বলেন জুমার দাম বেশি না ফরজের দাম বেশি? আমি কি উত্তর শুনতে চাইছি না আপনার কাছে? প্রশ্ন না তো শুনতে চাইছি। আবার উত্তর প্রশ্ন করেন, আবার বলেন জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? বলেন। যদি বাইতুল্লাহ শরীফ হয়, যদি মক্কা শরীফ হয়, বাইতুল্লাহ শরীফ হয়, জুমার নামাজ হয়, সুবহানাল্লাহ বলেন, 1 কোটি মুসলমানের জামাত হয়, এই নামাজটার দাম কেমন হবে? একজন নামাজ পড়লে, 2 জন নামাজ পড়লে একসাথে 4 জনের সওয়াব, 4 জন নামাজ পড়লে 8 জনের সওয়াব, 8 জন নামাজ পড়লে 100 জনের সওয়াব। এবার যদি 1 কোটি মানুষ একসাথে হয়, নাম্বার 1। 2 নাম্বার বাইতুল্লাহতে নামাজ, 1 ওয়াক্তের দাম 1 লক্ষ ওয়াক্ত, 1 রাকাতের দাম 1 লক্ষ রাকাত, 1 সেজদার দাম 1 লক্ষ সেজদা। যদি বাইতুল্লাহ শরীফ হয়,
জুমার নামাজের জামাত হয়, শাইখ সুদাইসি ইমাম হয়, আর একজন মুসল্লি হয়। ওই মুসল্লি যদি একটানা 40 বছর জুমা পড়ে, যেই পরিমাণ নেকি হবে না, একদিন ফজর নামাজের 2 রাকাতের দাম তার চেয়ে বেশি। আমি বুঝাইতে পারছি? আমার অঙ্ক সীমিত, আমি বলেছি আমার আকল মতে, লেকিন আসলে আল্লাহর কাছে আরো বেশি দাম। এবার বলুন তো দেখি ফজর নামাজের দাম কত? কয় বছরের জুমার সমান? 400 বছর? কারো পক্ষে সম্ভব? আচ্ছা 40 বছরে বলেন, 40 বছরের জুমা থেকে কোন জায়গার জুমা? বাইতুল্লাহর জুমা থেকে কি? এবার বুঝে থাকলে বলুন, ফজরের নামাজ বাইতুল্লাহর জুমা, বাইতুল্লাহতে 40 বছর একটানা জুমা পড়ার চেয়ে ফজরের নামাজের দাম বেশি। তাহলে আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। জোয়ানরা 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 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুরব্বীরা তুললেন না তো, মুরব্বীরা তো জানে, আর মুরব্বীদেরকে হাত তোলানো আবার কিছুটা বেয়াদবি। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। মজার বিষয় হলো ফজর পড়লে রব বলেন কি বলেন জানেন? এই শুনো, তুমি যদি ফজর পড়ো, যাও কথা দিলাম, তুমি আমার, আমি তোমার। কি বলছে বলেন? হুজুর কই বলছে এটা? বুখারী ও মুসলিম। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের শেষ দিনও ফজর নামাজ পড়ার তৌফিক দান করুন। ইদানিং আমাদের দেশে একটা প্রবণতা হয়েছে, উমরা করার প্রবণতা হয়েছে না? হয়েছে না? মাশাআল্লাহ ভালো, এই প্রবণতা ভালো। উমরা করার প্রবণতা ভালো না খারাপ? ভালো। লেকিন উমরা করতে গিয়ে উনি আসর নামাজ পড়ে না, বুঝে না। উমরা করতে গিয়ে উনি জোহর নামাজ পড়ে না। উনি এখান থেকে এয়ারপোর্টে যেতে যেতে জোহর নামাজ শেষ, বিমানে উঠতে উঠতে নামতে মাগরিব এশা শেষ। আছে না নাই? এবার এয়ারপোর্ট থেকে নাইমা ওই মাল আজান দিয়ে দিছে, কিন্তু 4টা বাজে, এখন কিন্তু জামাত হবে, কিন্তু লাগেজ কালেকশন করতে করতে আসর আর মাগরিব দুটোটা শেষ। আছে না নাই? এবার বলুন তো দেখি, তার এক উমরার দাম কত, এক ফজরের দাম কত? হ্যাঁ, যদি 70,000 উমরা করে, 70,000 একদিনের একটা ফজরের নামাজের দাম হবে না। আমি কি উমরা করতে নিষেধ করছি? নাকি উমরার সাথে সাথে নামাজও পড়বো? জোরে বলেন। তাহলে নামাজ জরুরি না উমরা জরুরি? তাহলে নামাজের জন্য উমরা ছুটবে না উমরার জন্য নামাজ ছুটবে? কি ভাই? জিদ্দা থেকে মক্কা যাওয়ার পথে আসরের নামাজ উনি পড়েন না, মাগরিবের নামাজ উনি নামেন না। কি ও উনি উমরা করতে যাচ্ছেন? তোমার এই উমরা আল্লাহ লাগবে না। আল্লাহ কয় তোর এই উমরা আমার লাগবে না। আল্লাহ আমি কি মনে কষ্ট দিয়ে ফেলছি? মনে কষ্ট দিয়ে ফেলছি, এই জন্য উমরাও করবো, ফজর নামাজও পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে, সেজন্য রাসূল বলেন সেজন্য আমার সাথে হজ করবে। তাহলে উমরার দাম আছে না নাই? কিন্তু উমরার দামের থেকে ফজরের নামাজ দাম কত গুণ বেশি। আমাদের যাত্রাবাড়ির শায়েখ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুম হুজুর একবার হুজুরের রুমে, আমি আর হুজুর, আল্লাহ আমার বারবার উমরাত নেই, প্রতি বছর বারবার। তো হুজুর আমারে কয়, তুমি তো প্রত্যেক বছর বারবার উমরা করো, আচ্ছা তুমি আমারে কওসাই, তুমি আমাকে বলো তো যাওয়া আসার পথে নামাজ ছুটে? আমিও দৃঢ়তার সাথে বলছি হুজুর আলহামদুলিল্লাহ আমার নামাজ ছুটে না। আমি দৃঢ়তার সাথে বলছি হুজুর আলহামদুলিল্লাহ আমার নামাজ ছুটে না। হুজুর আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। কিন্তু যদি নামাজ ছুটে যায় তোমার উমরার কারণে, এই উমরা দিয়ে ওই নামাজের কাফারা হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা, এখান থেকে নিউ মার্কেট গেছেন বিবি নিয়া, বাচ্চা নিয়া, আর প্রতিমধ্যে আপনার আসরের নামাজ মাগরিবের নামাজ ছুটে গেছে, এরকম বাজার আপনাদের শহরে আছে না নাই? কি ভাই, আছে না নাই? তাহলে নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন জামাতের সাথে পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। হুজুর আমি কি করব? আমি তো আল ফজর তেলাওয়াত করেছি, এখন আল ফজরের মধ্যে আমি রয়ে গেছি। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, এই তিনটা সূরা যদি কোনো মুসলমান মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার আর ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? কি 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 কি? সূরা ইখলাস, ফালাক, নাস। ফজরে পড়ে কয়বার? 3 বার। মাগরিব পড়ে কয়বার? 3 বার। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে যদি সুযোগ থাকে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন তুমি পড়বা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার পুরস্কার কি দিবে? দুটো হাদিস। রাসূল বলেন 1 নম্বর হাদিস গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, ফজরের দাম বুঝে আসছে তো? ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা আজকের দিনে পাঠান। 70,000 ফেরেশতা ইমাম সাহেবের মুখের কাছে কান নেয়, কান নিয়া ইমাম সাহেবের মুখের কাছে কান নিয়া ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুরআন আল ফজরে কানা মাশহুদা, ওয়াকুরআন আল ফজরে কানা মাশহুদা। সকালবেলা যখন কোরআনে কারীম পড়ে ইমাম, তখন এখানে ফেরেশতারা হাজির হয়। সুবহানাল্লাহ। পড়ব তো ফজরের নামাজ। আমার এই লম্বা আলোচনার দ্বারা যদি একজন মুসলমানও সিদ্ধান্ত নিতে পারেন আজকে থেকে নামাজ ছাড়বো না, তা আমার এই আওয়াজ সার্থক। আমার আওয়াজ কি সার্থক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন ইনশাআল্লাহ। যদি আবার কখনো আসি ওয়াল ফজরে ওয়া লায়ালিল আশরে, এই সূরা আবার তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যাবে, এই কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যাবে। যারা পারেন গাড়ি থেকে সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। কেউ মুসাফা করবেন না, না মুসাফা হবে না, না 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 না। আর কেউ মনে করতেছেন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করতেছি ভাই হজ করছেন? কয় না হুজুর উমরা করছি। 70 লক্ষ উমরা দিয়ে আপনার হজ কোনো সাকাত হবে না। হ্যাঁ সবাই বসেন। কি এখন কি প্রোগ্রাম? নামাজ আজান কখন হবে? জি 70,000 বার উমরা করলেও একটা হজের কায়ে মোকাম হবে না, হজ স্থগিত হবে না, হজ রহিত হবে না। এজন্য হজ হজ, উমরা উমরা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যেই প্রোগ্রাম হয় আমরা ওই প্রোগ্রাম মতে, আজান হলে আজান, বয়ান হলে বয়ান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।